এই যে শরীয়ত বিরোধী কাজ চলছে, এখানে জলসা হচ্ছে, এখানে বিভিন্ন জায়গায় জলসা হবে, বাড়ির যুবতী মেয়েগুলো সব রাস্তায় বেরোবে, যুবক ছেলেগুলো তারা টল মেরে ঘুরতে থাকবে। তারা জীবনও এখানে আসতো না। যে সমস্ত ছেলেরা তারা দন্নি গ্রামের জলসায় কেন এলো, ওরা জানে আমরা যাওয়া মানে ওখানে কিছু পোকাবার হবে। আমার কথা বুঝতে পারছেন না? ওরা জানে খড় খেতে পারি আর না পারি, গরু যেমন গাদাতে গা ঘষে নেয়, ওরা জানে যা হোক আর না হোক অন্তত গায়ে তো গা ঠেকা হবে। এ ভাই, আমার কথা আপনার তো কষ্ট দিচ্ছে মনে হচ্ছে, আমার সঙ্গে কথা রাখবেন। এগুলো আফসোস করে কথাগুলো বলছি, বলতাম না, কিন্তু দিন দিন এমন যাচ্ছে। ভাইরা আমার টাকা তুলছে, দাও 2000, দাও 5000, দাও 10,000। আজকে আমাদের শেরপুরে জলসা হবে, দন্নি গ্রামে জলসা হবে, কিংবা অমুক গ্রামে জলসা হবে। লোকেরা বলল জলসা তো সোয়াবের কাজ, লে 50,000, লে 10,000, লে 20,000, লে 3,000। লোক খাটাখাটনি করা পয়সা, লোক যে পয়সা অন্য জায়গায় দিত না আজকে জলসায় দিয়ে দিলাম। সেই টাকাগুলো তুলে সুন্দর করে ভাই সাজিয়েছে। বক্তারও টাকা লাগে, এত সুন্দর প্যান্ডেলের টাকা লাগে, মাইকলার টাকা লাগে, লাইটওয়ালার টাকা লাগে, আরো অন্যান্য খাতেতে ব্যয় হয়। বাবা, সেই সমস্ত কাজ চলছে, এগুলো সোয়াবের আশায় না গুনার আশায়? হ্যাঁ, পিছনে ভাইরা আবার বোঝেন না নাকি আমার কথাগুলো? কিসের আশা? সকলে মিলে বলে সোয়াবের আশায়। তাহলে আমার ভাইরা কষ্ট করলো সোয়াব করার জন্য, আর এই নরাধম গুলো, এই নরপিচাস গুলো সন্ধ্যা থেকে বিকাল থেকে বাজার মাই ষাঁড়ের মতন ঘুরলো। বলুন তো, সোয়াব করে গেল না গোনা তৈরি করে দিয়ে গেল? মুখ খুলে কথা বলুন। তাহলে গোনা করলো, লজ্জা পেল না। এই গ্রামের লোকেরা সোয়াবের আশা করলো, আর বিভিন্ন গ্রাম থেকে ওই ষাঁড়গুলো এসে ঘুরে গোনা তৈরি করে গেল। ও আমার ফুপুরা, ও আমার খালারা, ও আমার ভাবিরা, ও আমার বোনেরা, চিন্তা করে দেখুন কি সর্বনাশটা আপনারা করলেন। আবার নিজেরা দাবি করছেন হুজুর দোয়া করছি, কাজ হয় না। কথা বুঝতে পারছেন না? আমার ভাই সকল বন্ধুরা, ঠান্ডা মাথায় কথাটা বুঝবেন। আজকের যদি আপনার বাড়ির মেয়েটাকে আপনি যদি সেটে দিতেন, শোনো, এই ড্রেস নিয়ে, সুন্দর ড্রেস পরে আজকে তোমাকে মজলিসে ওয়াজ শোনার জন্য তোমাকে পর্দা ভাবে যেতে হবে, ওই বাজারে ঘুরতে যেতে দেয়া যাবে না। ও ভাইরা, বাবাজিরা, যদি একে অপরে এইভাবে যদি সকলে যে যার মতন তৈরি থাকতো, তাহলে তো এই মেয়েগুলো বাজারে না আসলে, আর আপনার শব্দনগর ওই ছেলেগুলো বাইক নিয়ে ঘুরতে আসতো না। আমার কথা বুঝতে পারছেন না? এখন গ্রামের নাম বলাও খুব ভয়ঙ্কর, যদিও সেখান থেকে ছেলেরা এসে কিনা জানি না, মুখে বলতে গিয়ে বেরিয়ে। আমার ভাই সকল বন্ধুরা, আমি যে কথাগুলো কেন বলছি, আমি যখন এটা ফয়সালা করব তখন বুঝবেন কথাটা কতটা দামি। এই জন্যে এতটা রগের সাথে, এতটা জোরের সাথে কথাটা বলছি। এ আমার বোনেরা, খালারা, ভাবিরা, যেখানে যাবেন খবরদার বাজারে অন্তত ঘুরতে বেরোবেন না। এই ওয়াজটা অন্তত মগজ নিয়ে থাকবেন। আজকের এই শেরপুরের এই জলসাটা মগজ নিয়ে আমার ভাবিরা, খালারা, যারা যেখান থেকে শুনছেন, আপনার ননদকে বেরোতে দেবেন না, নিজেও বার হবেন না, আপনার বোনকে বেরোতে দেবেন না, আপনার পাশের বাড়ির মেয়েকে বলবেন না এত কষ্ট করে জলসা করে সোয়াবের আশা তোরা পানি ঢেলতে পারবি না। আর জীবনী জলসা বন্ধ হতো? হ্যাঁ, জীবনী জলসা বন্ধ হতো? আজকে কেস হয়েছে, মামলা হয়েছে, ছুটছুটি করেছেন, লাফালাফি করেছেন, হুড়ুহুড়ি করেছেন, যা করেছেন ওটা ব্যতিক্রম, ছেড়ে দিন। এই জলসার নামে যে গুনার কাজগুলো হচ্ছে, এগুলোর ভাগিদার হবে কে? এ ভাগিদার হবে কে? এ তো তোলাও যাবে না। আপনি যে মনে করবেন ওয়াজ দিয়ে কি হবে, ওটা আবার এই আবু জেহেলের কথা হয়ে যাবে। কারণ এতগুলো মানুষের ভিতরে যদি কারোর একটা মন যদি আল্লাহ ঘুরিয়ে দেয়,
তাহলে জেনে নেবেন আপনাদের এই পরিশ্রমটা আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সব সময় আমার ভাই সকল বন্ধুরা এই কথাগুলো মগজে নিয়ে ঘুরবেন যে আমরা ক্ষতি হতে দেব, ক্ষতি হতে দেব, জোরে বলুন ক্ষতি হতে দেব, সওয়াব থেকে বঞ্চিত হতে দেব না। হযরত উমর ফারুক বড় একখানা তরবারি, যেটা দিয়ে নবীর গলা কাটতে গিয়েছিল, কথা বুঝতে পারছেন না বাচ্চা? সেই নবীজির গলা কাটা তরবারিটা উমর ফারুক নিয়ে বার হলেন। একে তো নামে উমর, ইহুদিটা ভাবছে সর্বনাশ, এর হাতে তরবারি, এ তো নিজের বংশের লোক, নিজের ধর্মের লোককে তো কিছু বলবে না। মুসলিম নামধারী লোকটা মনে মনে করলো আজকে ইহুদির দিন শেষ। ইহুদিটাও ভাবছে আজকে আমার কারবার শেষ। উমরের হাতে তরবারি, খামটা খুলে ফেলেছে, ফেলে বলে শোনো বাশির শোনো, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মীমাংসা করে দিয়েছে সেই মীমাংসা মানতে রাজি নয়, তার ফয়সালা আবার দ্বিতীয় করতে আসে, আমি উমর তার ফয়সালা এইভাবে করি। কিতাবের ভিতর এসেছে ঠিক এত এম করে মেরেছে, নাকের মাঝখান দিয়ে দুটো ছিদ্র দুদিকে হয়ে গোটা বডিটা আলাদা আলাদা হয়ে পড়েছে। এত জোরের সাথে মেরেছে, কোন জায়গায় ও আটকায়নি, তরবারি মাটিতে পড়েছে, দুটো ঠ্যাঙের মাঝখান দিয়ে তরবারি মাটিতে পড়ে গিয়েছে। আচ্ছা বলুন তো, লোকটা বেঁচে আছে না পালিয়ে গেছে? কি বুঝলেন? জবাই হয়ে গেছে, পুরো ফেড়ে ফেলেছে। আর একে যখন ওই ঝাড়েন, একে যখন এই যে কোপায়, ওই রক্তটা কিন্তু ওই যে ইহুদিটা ছিল ওর জামা কাপড় ভরে গিয়েছে। ও তখন ভাবছে ওর পরের দানা কিরে ভাই, যদি নিজের ধর্মের লোককে এই হাল করতে পারে, আমি তো ধর্মের আরে মানে নয় বিরোধী, এর পরের দান কার? আমার। ও একদম মালকোচা মেরে সোজা ছুটছে রসুলের দিকে। রসুলের আর এই ঘটনাটা ঘটছে 500 মিটারের মতন। হযরত উমর ফারুকের বাড়ি আর মসজিদে নববী শরীফের 500 মিটারের মতো দূরত্ব। ও একদম স্পিডে ছুটছে। লোকটা তার জামা কাপড় রক্তে রঞ্জিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও মসজিদে নববী শরীফ থেকে হুজরায় ঢোকেননি। কিছু তো সময় হলো, লোকটা ছুটে গিয়ে হাঁপাতে শুরু করেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বলছে, মাহমা ইয়া আখি, ভাই কি ব্যাপার, তোমার জামা কাপড়ে কিসের রক্ত? বলছে, আপনার সাহাবী উমর, আমি যে লোকটাকে সাথে করে আপনার কাছে এসে বিচার আপনি করে দিয়েছিলেন, ওই বিচারটাও মানতে পারেনি, আবার উমরের কাছে বিচার করতে গিয়েছিল, উমর তাকে জবাই করে দিয়েছে, মনে হয় আমাকে এর পরে ধরবে, একটু আমাকে বাঁচান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় উমর? নবীজি বার হয়ে দেখছেন ওই সময় একদম উমর ফারুকের বাড়ির দিকে লোকে লোকারণ্য। বাবা, যে লোকটা মারা গেল তার বাড়ির লোকেরা সব চলে আসলো, সবাই হই হই করতে লাগলো, কাতলুন ফিল কিসাস, কাতলুন ফিল কিসাস, উমরের বদলা নিতে হবে, উমরের বদলা নিতে হবে। উমর যে হত্যা করেছে সেই হত্যার বদলা হত্যা চাই, আর কোনো আমাদের কোনো কিছু চাই না। বাবা, যখন এরকম চলছে, উমর কিন্তু হাতে সেই তরবারিটা নিয়ে আছে, রক্ত পড়তে পড়তে এখন জমে গিয়েছে, সম্পূর্ণ তরবারিটা রক্তে রঞ্জিত। কেউ উমরের কাছে যাচ্ছে না, ওরা বাইরে থেকে স্লোগান দিচ্ছে, কতলুন ফিল কিসাস, কতলুন ফিল কিসাস, অর্থাৎ হত্যার বদলা হত্যা চাই, হত্যা ছাড়া আমরা আর কিছু চাই না। যখন এরকম স্লোগান চলছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে বলছেন, যাও উমরকে নিয়ে এসো আমার কাছে। উমরকে নিয়ে যাওয়া হলো আল্লাহর হাবিবের কাছে। ইহুদিটা তখনও কাঁপতে শুরু করেছে। উমর ফারুক তরবারি নিয়ে ইহুদিটার দিকে একবার খালি তাকিয়েছে, ওর বুক শুকনো, যে মনে হয়
ওর রাগ এখন যেন আমাকে বা ধরবে। রাসূলকে বলছেন মুহাম্মদ আমাকে বাঁচাও ওর থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি থামো। উমারকে জিজ্ঞাসা করছে উমার কি ব্যাপার, তোমার একজন মুসলমান ভাইকে তুমি এভাবে মেরে দিলে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি ওকে মুসলমান বলছেন, আপনি ওকে মুসলমান বলছেন ইয়া রাসূলুল্লাহ। আমি উমর আমার বিবেচনায় আমার চিন্তা ভাবনায় আমি দেখে নিয়েছি ও মুসলমানই তো নাই। মানে মুসলমান নাই কি রে? ও নামাজ পড়ে আমার সাথে জোহরের নামাজ পড়েছে, নামাজ পড়ে ঈদেতে যায়, জিহাদেতে যায়, সব কাজ করে না, আমার মুসলমান নাই মানে? উমর ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ওকে মুসলমান বলতে পারেন। আমি উমর আমি যেটুকু আপনাকে ভালোবেসেছি মুহাব্বত করেছি, আপনার আমি চরম দুশমন ছিলাম, কিন্তু ইসলাম কবুল করার পরে আমি যেভাবে আপনাকে দেখেছি আপনার মুহাব্বত আমার অন্তরে এমন গাঢ় হয়েছে, আপনার বিরোধিতা যদি কেউ করে আমি উমর বলছি হত্যা ছাড়া আর কোনো গল্প শেখানো হবে না, কারণ ও বেঈমান, ও বেঈমান, ও বেঈমান, ও মুরতাদ হয়ে গিয়েছে, ইসলাম থেকে বার হয়ে গিয়েছে, ওর মেরে দেওয়া ছাড়া ও জিনিস আর পৃথিবীতে রাখা যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত হয়ে পড়লেন যে উমর কাজটা ভালো করলো না। এদিকে বাশিরের বাড়ির লোকেরা রাসূলের কাছে এসে গিয়েছে, বিচার দিয়েছেন নবীজি বিচার করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছেন দেখি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এ বিষয়ে কি ফয়সালা দেয়। নবীজি খুব ঘেমে যাচ্ছেন, টেনশন নিচ্ছেন, কারণ উমরের মতন এত বড় বিদগ্ধ ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, জাহেদ ব্যক্তি, আর যদি কতলুন ফিল কিসাসে উমরকেও যদি হত্যা করতে হয় তাহলে ইসলামের একটা বিরাট বড় একটা শক্তিশালী জায়গা চলে গিয়ে যাবে। রাসূলুল্লাহ অপেক্ষা করছেন দেখি আমার মাওলার দরবার থেকে কোনো খবর আসে কিনা। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহর কাছে আসলেন, এসে বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা সাজারা বাইনাহুম। আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার রাসূল, ও আমার পয়গম্বর, ও আমার হাবিব, কোন মুসলমানকে যদি বিনা দোষে বিনা কারণে হত্যা করে তাহলে তাকেও হত্যা করার হুকুম আমি আল্লাহ দিয়েছি, কিন্তু ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন আমি আল্লাহ বলছি তোমার রবের কসম ওই লোকটা মুমিন কখনো হতে পারে না যে আমার নবী যা ফয়সালা করবে রাসূলের ফয়সালা না মেনে নিজেদের খেয়াল খুশি মতন চলবে, ওরা নিজেদেরকে মুসলমান দাবি করতে পারে, আমি আল্লাহ আমার খাতায় কিন্তু মুসলমান থাকে না। ভাই আমরা তো সব মুসলমান বলে সব বসে আছি, হ্যাঁ বাড়িতে যাবেন আজকে রে জলসার পরে যে খাতা উল্টে দেখবেন নাম আছে তো, অ্যাটেন্ডেন্সের নাম আছে তো। ও আমার মা বোনেরা, মুসলিম মেয়ে বলে মুসলিম মা বলে সব চলি, যা সর্বনাশ করছি রাসূলের নির্দেশ। ভাইরা আমার রাসূলুল্লাহর আদেশ, রাসূলুল্লাহর নির্দেশ যদি কোনো মুসলমান কখনো নিজের থেকে একবার যদিও খেলাফ করে ফেলে, ওকে তওবা করে ওকে নিজেকে কালেমায় রুদ্ধে কুফর পড়ে ওকে ফিরে আসতে হবে, না হলে আল্লাহ বলছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা। হে রাসূল আপনি ফয়সালা করেছেন আর সেই ফয়সালা মানতে চাইনি, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা বাইনাহুম যে বিষয়ে আপনি ফয়সালা করেছেন ওই ফয়সালাটা তার মানতে চাইনি। রাসূল বলেছেন ও মেয়েরা পর্দা ছাড়া তোমরা বাইরে যাবে না, আর আমাদের বোনেদের পর্দার দরকার পড়ে। আচ্ছা ভাই বলুন তো বাসি ভাতকে আপনারা কি বলেন? অর্থাৎ রাতে যে ভাত খেয়ে বেঁচে যায় বাসি ভাত বলেন তো? বাসি ভাত বলে।
আর একটা হলো খুব একটা নামি দামি বিরিয়ানি রান্না করেছে, সবাই এখন আসেনি বলে, খায়নি বলে হাঁড়িটা খোলেনি। বাসি ভাতের হাঁড়ি যদি খোলা থাকে খুব অসুবিধা হবে, আমার কথা বুঝতে পারেন না? বাসি ভাতের হাঁড়ি যদি খোলা থাকে বাড়িওয়ালা খুব টেনশনে পড়ে যাবে, বাড়ির মেয়েরা টেনশনে পড়ে যাবে। বিরিয়ানি হাঁড়ি যদি খোলা থাকে, হ্যাঁ দেখবেন আমাদের গ্রামগঞ্জে গিয়ে দেখবেন 70, 80, 85, 90 বছরের সব বয়স্ক আমাদের দাদিরা তারা ঘোমটা পরে চলছে, আর আমাদের বিরিয়ানিগুলো সব এরকম ঢাকা খুলে চলছে। যেগুলো কেউ তাকাবেও না তারা পর্দা করে চলছে, আর যেগুলোর ভয় বেশি তারা খোলা খুলে চলছে। হ্যাঁ, কথাটা ঠিক বললাম না ভুল? আবার দাবি করছে আমি মুসলমান। আচ্ছা, ওদের জন্য আল্লাহর কাছে দোয়া করে কিছু হবে বলে মনে হচ্ছে? আমি উত্তর কিন্তু দোকানদারকে এখনো দিইনি, এটা আপনাদেরকে আমি কথাটা বলছি। দোকানদাররা কি বলেছিল? দোয়া করে কোনো কাজ হচ্ছে না, তবে তো গাজার মুসলমানরা মরে শেষ হচ্ছে। আমরা রাসূল যেটা বলেছে ওটা মানবে না, আমি যেটা নিজের মন থেকে বলবো ওটা মানবে? আপনারা কি বলেন? রাসূল বলেছে এইটা বলতে গিয়ে একদম কথা বললাম, কথা বুঝতে পারছেন না? আর রাসূলের উপরে কোনো কথা বলা চলবে না, এই জায়গাটা মনে রেখে দেবেন, এই দোকানদারের কথাটা। আমি আরো একটা খুব সুন্দর একটা তাফসীর থেকে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। এই জায়গাটা মনে করলে আমার বক্তব্যটা বেশ ঘুরে এসে সাজাতে সুবিধা হবে। আপনাদের বিরক্ত লাগছে না? আচ্ছা, আমি একবার তাকবীর দেবো, জোরে আওয়াজ দিতে পারবেন? নারায়ে তাকবীর। পিছনে ভাইরা দিল না, এদেরকে সামনে বসে নিয়ে দিয়েছে, সবাই মিলে একবার দিই নারায়ে তাকবীর। শেরপুর দুয়ানি গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব মিলাদুন নবী জলসা, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নিয়ে বলুন আমিন। জোরে বলুন আল্লাহ আমিন। খুব সুন্দর একটা কথা আপনাদের বলতে চাচ্ছি, এতে কিছু মাসলা বেরোবে। মাসলা মাসাইল আমাদের অনেক সময় জানি না। একটা মশলার কথা আগে বলিনি, তারপরে এটার দিকে যাব। এক মহিলা, মেয়েরা মরে গেলে তাকে সবাই ডাকতো যে মা আসুন, আমাদের এলাকায় অমুক মহিলা মারা গেছে, গোসল দিতে হবে। তো সে স্বতঃস্ফূর্ত, তাকে কেউ পয়সা করে দিত না, উনি গোসলটা খুব ভালো দিতে পারতেন। এজন্যে তাকে অনেকেই লোক আদর করে হোক আর প্রয়োজন হোক ডেকে নিয়ে যেতেন। এই মহিলা, ঘটনাটা ঘটেছিল মিশরে, খুব ভালো করে শুনুন। এই মহিলা গোসল দিয়ে বেড়ান। আগে আপনাদের এলাকায় এরকম আছে না নাই? নির্দিষ্ট কিছু মেয়ে থাকে না, কবর খোঁড়ার লোক এরকম নির্দিষ্ট থাকে যে অমুক অমুক জন যায়, সকলের যাওয়া উচিত কিন্তু নির্দিষ্ট কিছু লোক যায়। তা একবার ওই মহিলার কাছে সবাই এসেছিলেন যে আমাদের এলাকায় একটা মেয়ে মারা গেছে, তো আপনি একবার চলুন, গিয়ে গোসলটা দেবেন। ওই মহিলা মা, তিনি বলছেন না বাবা, আজকে আমি যেতে পারবো না। কেন? বুঝে না, তোমাদের সব কথা বলা যাবে, তোমরা অন্য কাউকে দেখে নাও। খুব ভালো করে শুনবেন ভাই, তোমরা অন্য কাউকে দেখে নাও। আর তোমরা পুরুষ মানুষ, তোমাদের সব কথা বলতে পারবো? ওই পুরুষগুলো বাড়িতে গিয়ে বলছে একবার যাও তো, মেয়েটা আসতে চায় না, আমাদেরকেও বলতেও চায় না, যাও তোমরা গিয়ে দেখো। সেই এলাকার মেয়েরা তারা তাড়াতাড়ি করে এসে বলছে বোন চলো, গোসল দিতে হবে, জানাজার ব্যাপার আছে। বলছেন না, আমার দ্বারা সম্ভব নয়, আমি শরীর নাপাক আছে, এই নাপাক গায়েতে ওই মহিলা যে মারা গিয়েছে ওকে আমি গোসল দেব না, কারণ আমি নিজে তো নাপাক, আমি নাপাক হয়ে আর একজনকে কিভাবে পাক করতে পারি, আমার চিন্তা ভাবনায় আমি যাব না। বাবা, এই মেয়েদের ভিতরে একজন একটু জ্ঞানবান মহিলা ছিল,
সে বলল, এটা কি মাসলা মাসাইলে লেখা আছে নাকি কিতাবে আছে না আপনার নিজের মন গড়া? বলছে এটা আমি ভেবে বলছি। বলছে ভেবে বললে হবে না, চলো না কোন আলেমের কাছে জিজ্ঞাসা করি। কোথায় আজ যাবে? ইমাম সাহেবের কাছে চলো। খুব কাছাকাছি হুজুর কোথায় পাবে? মসজিদে। আমাদের মতো এরকম তো নয়, মিশরের মতন জায়গায় মসজিদের যিনি ইমাম, তিনি হাদিসের পণ্ডিত, তিনি কোরআনের তাফসীরের পণ্ডিত। বাবা, তার কাছে এই কজন মেয়েরা গিয়ে বলছেন, হুজুর এই ব্যাপারে হয়েছে, কোনো মহিলা যদি নাপাক হয়, সেই নাপাকি মহিলা কি কোনো নাপাক মানে মৃত মহিলাকে গোসল দিতে পারবে কিনা? হুজুর এই সময় বললেন, মায়েরা শোনো, এ তো জটিল মশলা, আমার কিতাবটা জানা নাই, আপনি অন্য কোন জায়গায় যান। ওই জায়গায় জামিয়া আছে, ওই জামিয়া মানে ইউনিভার্সিটি যাকে বলা হয়, ওই জামিয়াতে চলে যান, ওখানে বিদ্যান আলেমেরা আছে, তারা বলে দেবে। আর আমাদের মসজিদে ফতোয়া নিতে গেলে সঙ্গে সঙ্গে ঝড়ের মতন বলে দেবে, ও জানুক আর না জানুক। গিয়ে বলছে, ইমাম সাহেব আমি রাতের বেলা খোয়াব দেখলাম, মা আমার সাদা কাপড় পরে দরজায় দাঁড়িয়ে আছে, আজ 5 বছর আগে মারা গিয়েছে, কেনটা দেখলাম? বলছে কোনো ব্যাপার নাই, বাড়িতে একটা খতম দিয়ে দাও, 2 খতম দিয়ে দাও, তোমার মা রোয়া সব ঠিক হয়ে যাবে, খুব কষ্টে আছে ওই জন্য দিয়েছে। ও জানতেই চাইলো না যে ঘটনাটা কি। ও জানলো 2টো খতম পড়লে 1000 টাকা পড়ে। কি রে ভাই, বুঝতে পারেনি? ও তো ওর ধান্দায় চলে গেছে চড়ান করে। ইমাম আবু হানিফার নাম শুনুন, উনি একবার খোয়াব দেখেছে কোরআন শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। কিসে? কোরআন শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে? পেশাব করছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি খোয়াবটা দেখে খুব হাসলেন। আরে খোয়াব তো রাতের ব্যাপার তো নাকি? খুব হাসলেন, হেসে হেসে। আগে এরম রাতে খোয়াব, এরম বিভিন্ন খোয়াব দেখা হয় না, কথা বলে। স্বপ্নে আমি রাজা রে ভাই, স্বপ্নে আমি রাজা রে ভাই, জাগন্তে ফকির। মানে স্বপ্নে রাজা হচ্ছে, জেগে দেখতে ফকির ফকিরই আছে। এ ঘটনা তো ঘটেই না। তো ইমাম সাহেব হুজুর তিনি তার একটা ছাত্রকে তো বলছে, বাবু তুমি একটা কাজ করবে। কি? বলছে স্বপ্নের যিনি তাবির করেন ওনার কাছে একবার যেতে হবে। গিয়ে বলে, ওনার কাছে গিয়ে যেন আমার কথা বলে ফেলবে না, তুমি গিয়ে বলবে কেউ যদি স্বপ্নে যা দেখে যে কোরআন শরীফে পেশাব করছি, তো তার তাবিরটা কি হবে। তো হুজুরের শাগরেদ বলুন আর ছাত্র বলুন, সে গিয়ে যিনি স্বপ্নের তাবির করেন তার কাছে গিয়ে দেখেন অনেক লোক লাইন দিয়ে আছে, সব বিভিন্ন স্বপ্নের মানে জেনে জেনে চলে যাচ্ছে। এবারে এনার পালা পড়েছে, তোমার কি খবর? বলছে, হুজুর আমি রাত্রে স্বপ্ন দেখেছি পেশাব করছি। তা উনি তখন মুখের দিকে তাকিয়ে অবাক। আপনারা আমাদের হাওড়া জেলার বালিতে একটা ডাক্তার বসতেন, হোমিওপ্যাথি ডাক্তার, ডাক্তারের নাম হাসান ডাক্তার। কেউ নাম শুনেছেন? কখন শোনেননি না? যে রোগীর নখ দেখে তার রোগ বলে দিত। ওর কাজই ছিল, গেলেই তোমার কোনো কিছু বলতে হবে না, খালি নখটা দেখাবে, হাতের নখ আর পায়ের নখ দেখে উনি বলে দেবেন, ও তোমার এই সমস্যাগুলো হয়। হ্যাঁ হ্যাঁ স্যার এই সমস্যা, ওকে এই ওষুধটা দাও, ওকে ওই ওষুধ দাও। এটাই ছিল ওনার কাজ। আর নেই, বেঁচে নেই, ইন্তেকাল করে গেছে। খুব নাম করা ডাক্তার ছিল, ডাক্তার হাসান ডাক্তার। যারা স্বপ্নের তাবির করেন না, তো যে স্বপ্নের কথা বলবে আর তার কথার সাথে সেই লোকটাকে তারা কিন্তু ফলো করে। আমার কথা বুঝতে পারছেন? ন হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের যে মসজিদটা আছে ওইখানটায় উনি সকালবেলা তসবিহ পড়ছেন আর পাইচারি করছেন। সকালবেলা ওই বেলা 7টা হবে, উনি পাইচারি করছেন আর তসবিহ পড়ছেন। একটা 24 পরগনাতে ভক্ত এসে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি একটা স্বপ্ন দেখছি, আপনাকে একটু মানে বলতে হবে। হুজুর আমি সেই ফজরের নামাজ পড়ে ট্রেন ধরে চলে এসেছি স্বপ্নের মানে জানতে। বলছি কি স্বপ্ন দেখলে তুমি? এক্ষুনি তো মানে জেনে নিতে হবে।
তো বলছে হুজুর আমি স্বপ্ন দেখলাম আমি আকাশে উঠছি আর ফেরেশতারা আমাকে মেরে মেরে নামিয়ে দিচ্ছে। এরকম 3-4 বার হয়ে গেছে হুজুর, আমি উঠতে পারলাম না, অন্তত আকাশটা তো দেখে আসতে পারতাম যে কি আছে না আছে, কিন্তু আমার উঠতে দিল না। এই স্বপ্নের মানেটা কি হবে? যে হুজুর কিছু করলাম, মুচকে মুচকে হেসে বললেন, আরে বোকা, কি খেয়ে শুয়েছিলে রাতে? আমার মনে হচ্ছে তুমি তেলে ভাজা খেয়েছিলে। বলছে হ্যাঁ হুজুর তেলে ভাজা খেয়েছি। বলছে পেট গরমের স্বপ্ন, যা তোর পেট গরম হয়ে গেছে, অ্যাসিডিটি হয়ে গেছে, ওইসব স্বপ্ন উল্টো স্বপ্ন দেখে এসছে। ওটার মানে কিছু নেই, ওটা পেট গরমের স্বপ্ন। তাহলে সব স্বপ্ন একরকম হয় না। একে এখন বলছে যে এই কি আছে তোমার? বলছে হুজুর কেউ স্বপ্ন দেখে আমাকে বলেছে যে কোরআন শরীফে পেশাব করছি, এর মানে কি হবে? ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, স্বপ্নের তাবির করক সেই যুগের বিখ্যাত ভাই সাহেব আলেম কি বলেছিলেন জানেন? বলছেন যে এটা দেখেছে তাকে আমার কাছে আনতে হবে। বলছে হুজুর যদি আমি দেখে থাকি, ও তো 14 পুরুষও দেখবে না স্বপ্ন। সুবহানাল্লাহ বলবেন। তোকে আমি যা দেখছি তো 14 পুরুষে স্বপ্ন দেখার নয়, যে স্বপ্ন দেখেছে সেই তাকে আনলে আমি বলে দেবো কে স্বপ্ন দেখেছে। তখন ও চিন্তা করলো যে হয় হোক হুজুরের নামটা বলে দিই। বলছেন হুজুর আমি বলেছি, আপনি আমাকে তো হেউ করে উড়িয়ে দিলেন। এই স্বপ্ন দেখেছেন নুমান বিন সাবেত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন বেটা উনি ওই স্বপ্ন দেখার যোগ্য। তার মানে হলো আল্লাহর কোরআনের বড় একজন মাহের হয়ে যাবে। নারায়ে তাকবীর। শুনতে কি বড্ড খারাপ, মানেটা কিরকম? মানেটা ভালো না? আমার ভাই সকল বন্ধুরা, অনেক সময় স্বপ্ন এমন হয় আর মানে কিন্তু আলাদা হয়ে যায়। আচ্ছা কোনটা বলতে এখানে বললাম বলেন তো? ভুলে গেছেন? হ্যাঁ, নাপাকি মহিলা মশলা জানতে গিয়েছে, তা না জেনে হুজুর বলে দিতে পারতেন একটা কথা, কিন্তু উনি কি বললেন যে যাও জামিয়াতে চলে যাও, ওখানে আমার চাইতে বিজ্ঞ বিজ্ঞ আলেম থাকে, ওদের কাছে চলে যাও। ওই মহিলারা চলে গেলেন বাবা জামিয়াতে, গিয়ে দেখছেন কিছু ছেলেরা হাদিসের দর্শ দিচ্ছেন। এই মহিলাগুলো অপেক্ষা করতে লাগলেন। হুজুর যখন হাদিসের দর্শ দেয়া বন্ধ করলেন, এই ছেলেগুলো, অর্থাৎ এরা যাদেরকে আমি ছেলে বলছি, এরা সেই যুগের বিখ্যাত বিখ্যাত আলেম, এরা যখন হাদিসের দর্শ থেকে উঠে চলে আসলেন, সেই সময় মেয়েগুলো বলছেন বাবা আমাদের একটা ফতোয়া, আমাদের একটা মাসালা জানার দরকার পড়ছে, একটু কি দেবেন? এরা বলছেন মা কি মাসালা বলুন? বলছেন মা বাবা যদি কোনো মহিলা নাপাকি হয়ে যায়, ওই নাপাকি মহিলা কোনো মৃত মহিলার গোসল দিতে পারবে কিনা? বাবা এই সমস্ত ছাত্ররা সেই যুগের বিখ্যাত বিখ্যাত মুহাদ্দিস, তারা অবাক হয়ে গিয়ে বলছেন আচ্ছা আপনি যে মশলাটা জিজ্ঞাসা করেছেন, আমাদের যিনি হাদিসের দাস দিলেন ওনার কাছে একটু যান দেখুন, কারণ এটা খুব আমাদের কাছে অনেক কঠিন লাগছে মশালাটা। চলে গেলেন উনি সেই হুজুরের কাছে। হুজুরের কাছে গিয়ে বলছেন হুজুর এরকম ঘটনা, কোন নাপাকি মহিলা কি কোনো মৃত মহিলার গোসল দিতে পারবে? হুজুর বললেন হ্যাঁ পারবে, বেশাক পারবে, কোনো অসুবিধা নাই। মেয়েটা তখন বললো তাড়াতাড়ি চলো, লোক সব অপেক্ষা করছে। এই সমস্ত ছাত্ররা বললেন না মামা। হুজুর কি জবাব দিলেন? বলছে হ্যাঁ দিতে পারবে। বলছে কোথায় আছে, কোন কিতাবে আছে? বলেছে, বলছে আমাদের দেখার দরকার নাই কোন কিতাবে আছে, আমাদের প্রয়োজন হলো গোসল দিতে পারবে কি না। হুজুর উত্তর হ্যাঁ বলেছেন, আমরা চলে যাই। বলছে আপনাদের প্রয়োজন নাই, প্রয়োজন তো আমাদেরও আছে। আপনাদের প্রয়োজন আছে তা আপনারা জেনে নিন। বলছে কোথা কি সব সময় প্রয়োজন আসবে জানার, একটু আপনি জেনে আসুন না। আমরা বলেছিলাম বলে আপনার মশলাটা সহজ হয়েছে, একটু জানলাম। মেয়েটা আবার গেল, গিয়ে বলছে হুজুর আপনি যে গোসল দিতে পারবে বলেছেন, কোন কিতাবে আছে কি একটু বলে দিতে পারবেন? বলছে হ্যাঁ পারা যাবে, বুখারী শরীফের ভিতরে আছে। মেয়েটা আবার এসে বলছে বাবা আলেমেরা
বুখারী শরীফের ভিতরে আছে। এই আলেমেরা 10 জন ছিল, 3 পারা করে বুখারী শরীফ ভাগ করে নিল। কোরআন শরীফ যেমন পারা হয়, বুখারী শরীফের হাদিস কিন্তু এরকম পারা ভাগ আছে। এরা 3 পারা করে ভাগ করে নিয়ে বুখারী শরীফ তন্ন করে খুঁজতে লাগলেন। গোটা বুখারী শরীফ খোঁজা হয়ে গেল, এই মশলা পেল না। এরা অবাক হয়ে গিয়ে হুজুরের কাছে বারে গিয়েছেন, গিয়ে বলছেন, হুজুর ওই মহিলাটাকে আপনি বলেছেন বুখারী শরীফে আছে, নাপাকি মহিলা, একজন মহিলার গোসল দিতে পারে। হুজুর এটা বলছেন বুখারী শরীফে আছে, আমরা বুখারী শরীফ খুঁজে পেলাম না। আমার ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, কোরআনুল কারীমের পরে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কোরআনুল কারীমের পরে যে কিতাবের দাম সবচাইতে বেশি সেটাই হলো সহিহুল বুখারী। সেই বুখারীটা পড়েছে। হুজুর বলছেন, বাবা এই বুখারী শরীফের হাদিস যিনি লিখেছেন, এবছর আমি তার মাজারে গিয়েছিলাম রাশিয়ার উজবেকিস্তানের ভিতরে, সামারকান্দ থেকে 30 কিলোমিটার দূরে হুজুরের রওজা শরীফের কাছে আমি গিয়েছিলাম। বিখ্যাত আমার ভাইরা, বাবাজিরা, মুহাদ্দিস ও ভাইরা, বন্ধুরা, আল্লাহর নবীর আশিক ছিলেন। হুজুর বললেন, তোমরা বুখারী শরীফ খুললে? বলছে, হ্যাঁ হুজুর আমরা বুখারী শরীফ খুলেছি। বলছে, পেরে না? বলছে না। বলছে, ওই জন্য শুধু কিতাব পড়লে হয় না, ওস্তাদ ধরে পড়তে হয়। কথা বুঝতে পারলেন না? পারলেন? বই আপনি একটা পড়তে পারেননি, কিন্তু বুঝতে গেলে আপনার কি লাগবে? কথা বলেন, ওস্তাদ লাগবেই। অনেক লোক মনে করে না 4টে 5টা 6টা 8টা বাংলা বুখারী শরীফ নিয়ে নিয়েছি, ও মনে করছে আমি হাদিস পড়ছি সব বুঝি। আরে কপাল ফাটা, এত সহজ জিনিস নয়। হাদিসের যেমন রেওয়ায়েত হয় তেমন দেরায়াত হয়। তুমি দেরায়াত তো কিছুই বোঝো না, তার জন্য তোমাকে আবার হুজুর ধরে পড়তে হবে। ডাক্তারের বই নিয়ে পড়ে ডাক্তারি করতে গেলে রুগী বাঁচানো খুব কঠিন আছে। প্র্যাকটিক্যালে কোনো ডাক্তারের কাছে তাকে থাকতে হবে। আপনারা নাম শুনে থাকবেন, আমাদের পশ্চিমবাংলার একটা বিখ্যাত ডাক্তার ছিলেন, যিনি আমাদের মুখ্যমন্ত্রীও ছিলেন, ডক্টর বিধানচন্দ্র রায়। ওনার কাছে একটা রুগী নিয়ে যাওয়া হয়েছিল। রুগীটা খালি এরকম বুকেতে খালি যন্ত্রণা করতো, কোনো ডাক্তার ভালো করতে পারে না। বিধানচন্দ্র রায় ওনাকে দেখে বললেন, এই কম্পাউন্ডারকে বলে সাইডে নিয়ে গিয়ে ওর এই বুড়ো আঙুলটায় কাঠার একটা ওনার ছিল, কি বলে, হাতুড়ি ছিল। বলছে 4 বার এই পায়ের বুড়ো আঙুলে 2 বার, ওই পায়ের বুড়ো আঙুল 2 বার মেরে ওকে বাড়ি পাঠিয়ে দেওয়ার রোগ ভালো হয়ে যাবে। আর অন্য ডাক্তাররা ওষুধ খাইয়ে ইঞ্জেকশন দিয়ে ও ফেলে দিয়েছে। আর উনি বললেন অন্য কোনো রোগ না, ওইটা করো ঠিক হয়ে যাবে। ওর যে শিরার প্রবলেমে যেটা হচ্ছিল ওটা উনি বুঝে ফেলেছেন। শুধু বই পড়ে হবে না। ছাত্ররা বললেন, হুজুর আমরা পড়ে ফেলেছি। বলছে, শোনো, তোমরা একটা ওর মধ্যে রেওয়ায়েত পাওনি? বলছে, কি রেওয়ায়েত? বলছে, আম্মা জান আয়েশাতুল হুমায়রা, তিনি তখন নাপাক ছিলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আমার কাপড়টা দাও, গোসল করেছি। আম্মা জান আয়েশাতুল হুমায়রা ওই কাপড়টা তিনি রাসূলুল্লাহকে দিয়েছিলেন। রাসূলের মাথাটা তিনি মুছে দিয়েছিলেন, রাসূলের মাথাতে তিনি হাত দিয়েছিলেন। শোনো, মা আয়েশা নাপাক ছিলেন, আমার রাসূলুল্লাহ গোসল করেছেন, তার তো যখন গায়ে হাত দিয়েছেন নাপাক হয়নি। নাপাকি মহিলারা কোনো মৃত মহিলাকে গোসল দিলে ও হবে না এমন নয়, ওইটাই তার মাসালা। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, এর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার যে মাসালাটা বলবো বলেছি, কোরআনুল কারীমে সূরা আত-তাওবার 84 নম্বর আয়াতে আল্লাহ পাক জানাচ্ছেন, খুব ঠান্ডা মাথায় শুনবেন। এইটার মানেটা বলা হয়তো সময় হয়ে উঠবে না আমার ভাই সকল বন্ধুরা, মানেটা বলে সময় উঠবে না, তবে অন্তত জিনিসটা বুঝতে পারবেন আমি কি বলতে চেয়েছি। ভাই সকল বন্ধুরা, আয়াত হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই আয়াতটা নাযিল হয়েছিল কখন জানেন?
মদিনার মসজিদে দয়ার নবী রহমাতুল লিল আলামিন একদিন ফজরের নামাজ আদায় করেছেন। আল্লাহর নবী নামাজ আদায় করে ওই যেখানে দেখবেন সবুজ গম্বুজ আছে মসজিদে নববী শরীফে, দেখেন মসজিদে নববী শরীফে সবুজ গম্বুজ কেউ দেখেননি? ছবিতে দেখেননি? দেখেননি? ওই গম্বুজের তলায় কে আছে বলেন তো? তিনজন ব্যক্তি আছে। কজন? একটা আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে আবু বকর সিদ্দিক আর হযরতে উমর রাদিয়াল্লাহু, তিনজন ব্যক্তি ওই গম্বুজের তলায় আছে। ওইটাই হলো মা আয়েশার হুজরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে নামাজ আদায় করে আম্মাজান আয়েশার হুজরার ভিতরে ঢুকেছেন। দয়ার নবী রহমাতুল লিল আলামিন বাবা নামাজ আদায় করে মা আয়েশার হুজরার ভিতরে ঢুকেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়লেন, ইশরাকে নামাজ পড়লেন, তারপরে হুজরায় ঢুকলেন, একটু বিশ্রাম করছেন। আপনারা জানেন ফজরের 1 ঘন্টা আগে থেকে আপনার তাহাজ্জুদের নামাজের পড়ার সময়, আবার তাহাজ্জুদের নামাজ পড়ার পরে ফজরের নামাজ পড়ার সময়, এই যে একটু রাত জাগা হয়ে যায়, রাসূল একটু বিশ্রাম করছেন। সেই সময় দেখা গেল আমার নবীজির হুজরা শরীফের বাইরে, মা আয়েশাতুল হুমায়রার হুজরা শরীফের বাইরে একটা খসখস খসখস একটা আওয়াজ উঠছে। ভাই সকল বন্ধুরা, ও মুসলমানেরা, আমার নবীর কোন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর বাড়ির কাছে এসে নাম ধরে ধরে কখনো ডাকতেন না, আওয়াজ দিয়ে দিয়ে ডাকতেন না। আমার আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। এখনো পর্যন্ত রাসূলুল্লাহ রওজা শরীফের উপরেতে সোনালী অক্ষরে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ইমানদারেরা, আমার রাসূলুল্লাহর কাছে তোদের আওয়াজ জোরে করবি না। ভাইরা বাবাজিরা, আমরা দেখবেন অনেক সময় কথা বলতে বলতে জোরে জোরে কথা বলে। মাস্টারের সাথে সামনে ছাত্ররা জোরে জোরে চিল্লালে ধমক মারে কে? কথা বলে মাস্টার। দিদিমণি বাড়িতে পড়াতে এসেছে, বাচ্চা যদি চিল্লাচিল্লি করে ধমক মারে কে? দিদিমণি। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোন সাহাবী যদি একটু জোরে কথা বলতেন ধমক মারতো কে জানা আছে? আল্লাহ। কে মারতো? আল্লাহ বলে দিতেন। ভালো করে শুনুন, এটা কোনদিন যদি আল্লাহ রাসূলের রওজা শরীফে নিয়ে যায়, বহু লোক আছে জানে না। আসলে হজ বা উমরায় গেলে তার ভালো ট্রেনিং নিতে হয়। আর আমরা এসব যা ট্রেনিং দেখি, ওই সব কিছু নিয়ম কানুন শেখায়, কিন্তু সেখানকার আদব সম্পর্কে ওয়া শেখায় না। যে আদবের কারণে সব বাতিল হয়ে ও মাল যেমন গিয়েছিল তার চেয়ে আরো খারাপ ফেরত আসে। আমার কথা বুঝতে পারলেন না? আগেকার দিনে মা বোনেরা সব কলসি নিয়ে পানি আনতে যেত, জানেন তো নাকি? কলসি জানেন তো কি বলেন আপনার? কলসি বলেন তো? তাহলে আমাদের সাথে মিল আছে। এই কলসিতে ছিদ্র হয়ে যায়, পানিগুলো সব পড়ে যাবে। যারা হজ করতে আর উমরা করতে যাচ্ছে, কিছু ভুলের কারণে কলসি ভাঙায় কিছু পানি তবু রাখতে পারবে ছিদ্র হাত দিয়ে, ও হাজি সব শেষ করে বাড়ি চলে আসে। হাজি সাহেব এখান থেকে উমরা করেছে, করে বাথরুমে এহরামের কাপড়টা খুলেছে। জীবনে তো ভাই আপনার ওই কি বলে ওটা, কোমোড বলে, জানেন তো? কোমোড একটা বাংলা পায়খানা আর একটা ইংলিশ পায়খানা, ওটাকে কোমোড বলে তো। হাজি সাহেব কোমোডটা দারুণ দামি হোটেল, বিরাট নামি দামি কোমোড লাগানো আছে, ঢাকনা দেওয়া আছে। আস্তে করে তুলে দেখলো যে তাতে একটু ওই ব্লু টাইপের পানি দেওয়া আছে। ও মনে করে একটা জামা কাপড় সাফ করার জন্য বালতি দিয়ে গেছে। হ্যাঁ, কি মনে করেছে? এখন কিছু ও মনে করলো সার্ফ দেওয়াই আছে, কিছু দরকার নেই, আহের আমার কাপড়টা কোমরের ভিতরে দিয়েছে। বুঝে থাকলে বলুন তো ভাই, কোথায় দিয়েছে?
পায়খানার পানিতে ডুবে দিয়েছে। জিজ্ঞাসা করছি যে কি হল হাজি সাহেব, আপনার এহরামে কাপড় কি করলেন? বলছে হুজুর ওই কাচবো তো ভিজুতে দিয়ে। কোথায় ভিজল? এখান তো বালতি ফালতি কিছু নেই। কে বলছে বালতি? আপনি দেখেছেন? বাথরুমটা ঢুকে দেখুন কত নামি কত সুন্দর বালতি বসানো আছে। সে কি রে ভাই, বালতি দিচ্ছে আবার? দরজাটা খুলে দেখে বালতি দেখতে খবর, ও তো আবার ঢাকা দিয়েছে। আমি চিন্তা করছি কয়তো কিচ্ছু তো নেই। কে কিচ্ছু নেই? ও ঢুকবে তো দেখতে পাচ্ছেন। ছি ছি, এহরামের কাপড়টা আমার ডুবে দিয়েছে। নতুন নতুন কারেন্ট এসেছে, ছেলে মিস্ত্রির এখানে কারেন্ট লাগিয়েছে। রাতের বেলা শুতে গিয়ে বাপ, বয়স্ক মানুষ, মা বয়স্ক মহিলা বলছে লাইটটা বন্ধ করতো, তো সব জায়গায় খালি লাইটটাই চলছে। ওই যে সুইচটা দাবালেই বন্ধ হয় সেটা জানা নেই। এইগুলো হচ্ছে গ্রাম্য লোকের এ সমস্যা থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, অনেক লোক জানে না, হাজিরা জুতো হাতে করে নিয়ে রাসূলের রওজা শরীফের কাছে গিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তোর হাতেতে জুতো, রাসূলকে সালাম, মানে কি বোঝাতে চাচ্ছে? আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? এটা আদব হলো না বেয়াদব হলো? আবার রাসূলের রওজা শরীফে বার হয়ে ঝপাং করে ফেলছে। খবরদার, রাসূলের রওজা শরীফের কাছে জুতোর আওয়াজও করতে নাই। আল্লাহর কোরআন এটা বলছে। হযরত আবু বকর, হযরত উমর, রাসূলের দুজন প্রিয়তম সাহাবী, কোন একটা যুদ্ধের বিষয়ে রাসূলের কাছে তারা নিজেদের ভিতর আলোচনা করতে করতে তর্ক একটু বেড়ে গিয়েছে। মাস্টারের সামনে যদি ছাত্ররা চিল্লাচিল্লি করে, মাস্টার ধমক দিয়ে দেবে। দিদিমণির সামনে চিল্লাচিল্লি করলে দিদিমণি ধমক দিয়ে দেবে। কোন অফিসারের সামনে গিয়ে আপনি চিল্লাচিল্লি করলে সেই অফিসার ধমক দিয়ে দেবে। কিন্তু আমার নবীজির সামনে কারোর আওয়াজ যদি রাসূলের আওয়াজের উপরে হয়ে যেত, আল্লাহ ডাইরেক্ট ওহী পাঠিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে আমার নবীর প্রিয়তম সাহাবীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক শুনিয়ে দিলাম, আমার রাসূলের সামনে জোরে আওয়াজ করা যাবে না। যদি জোরে আওয়াজ করো, আনতাহাবাতা আমালুকুম, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। আমার ভাই সকল বন্ধুরা, এই জন্য রাসূলের দরবার শরীফে এসে কোন সাহাবী আল্লাহর নবীকে জোরে ডাকতেন না। সকলে অপেক্ষা করতেন, না জানি রাসূলুল্লাহ কখন বাড়ি থেকে আসবেন। কেউ বসে থাকতেন বাইরে, কেউ রাসূলের জন্য ঠায় দাঁড়িয়ে থাকতেন, কিন্তু তিনি আওয়াজ দিতেন না। একদিন রাসূল ইশরাকের নামাজ পড়ে নবী একটু আয়েশার হুজরাতে বিশ্রাম করছেন, হঠাৎ করে বাইরে যেন কেউ চলছে, খসখস খসখস করে আওয়াজ হচ্ছে। আমার রাসূলুল্লাহ বলছেন, আয়েশা, বাইরে কেউ এলো নাকি বলো তো? তো মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেরকম লাগছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পায়ের খসখসানি আওয়াজ শুনে নবী আমার দরজার বাইরেতে চেয়ে দেখলেন, আল্লাহর নবীর একজন যুবক সাহাবী, নাম তার আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ নামক যুবক সাহাবী আমার রাসূলের ইন্তজারে খালি ঘুরপাক খাচ্ছে। বিরাট একটা পেরেশানির খবর এসেছে, সেই খবরটা নবীকে দিতে হবে, কিন্তু তিনি নবীজিকে ডাকতে পারছেন না। আল্লাহর হাবিব যখন বুঝতে পেরেছেন আব্দুল্লাহ এসেছেন, নবীজি আমার আব্দুল্লাহকে সালাম দিয়ে বলছে, আব্দুল্লাহ কি ব্যাপার? আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু পায়ের আওয়াজ করেছিলাম, একটু মুখে আওয়াজ করলে তো আল্লাহ ধরবে, ওই জন্য আমি একটু চলাচলি করেছি পায়ের আওয়াজে। হুজুর আমার বেয়াদবি আপনি ক্ষমা করবেন, হুজুর আমার গোস্তাকে আপনি মাফ করবেন। নবীজি মাথায় হাত বুলিয়ে বলছে, আব্দুল্লাহ, না না না, বলো তোমার কি সমস্যা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না আবী, ও
রসুল, আমার পিতাজি যে আপনার চরমতম দুশমন, আমার পিতা যে আপনার চরমতম দুশমন, কিন্তু আপনি আমার পিতাকে কখনো তার বিরুদ্ধে যেতে বারণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সেই চরম আপনার চরম দুশমনী পিতা মারা গিয়েছে। ওগো নবীজি, আমি ওকে পিতা বলতাম না, আমি ওকে আব্বা বলে ডাকতাম না। আপনি জানিয়েছেন তোমার বাপ হাজারো অন্যায় করলে সে তোমার কথা বলে না বাপ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার বাপকে একদিন গলা কাটতে গিয়েছিলাম, আপনি আমাকে নিষেধ করেছিলেন, খবরদার আব্দুল্লাহ কাজ করো না, কারণ ও তোমার জন্মদাতা পিতা, ও তোমার জন্মদাতা পিতা। ও আব্দুল্লাহ, ওর সঙ্গে তুমি বিহেভিয়ার খারাপ করতে পারো না, ওর সঙ্গে আচরণটা ভালো করতে হবে। ও তোমার জন্মদাতা পিতা, ও তোমার জন্মদাতা পিতা। তুমি যখন ছোট্ট ছিলে, তুমি কি খাবে, কি খাবে, কোন ডাক্তারের কাছে যাবে, এইটাই ওর মনেতে তখন ছিল। ও তোমার জন্মদাতা পিতাকে কখনো তুমি কাজ করতে পারো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না হলে আমার বাপের আমি গর্দান কেটে নিতাম শুধু আপনার বিরোধিতা করার কারণে, কারণ আমার আপনাকে এত বিরোধিতা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা হলে কি হবে, আমি ওকে এক চোখে দেখতাম না, দুই চোখে দেখতাম না, কিন্তু আপনি বলেছেন, তাই ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওকে পিতা বলে মানি। হুজুর গো, আল্লাহর নবী তো জাহানের বাদশা, একদিন ফজরের নামাজ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে একটু মোলাকাত করছেন। সাহাবীদের ভিতর থেকে এই আব্দুল্লাহ একটা গ্লাসে পানি নিয়েছে, আমার নবীকে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পানিতে একটু দম করুন, এই পানিতে একটু ফু দিয়ে দিন। আমার নবী বলেছেন, আব্দুল্লাহ কেন পেটে যন্ত্রণা করছে, খাবে নাকি? বলছি, ইয়া রাসূলুল্লাহ, না না, আমার জন্য নয়, আমার পিতা আপনার চরম দুশমন, আমার পিতার ভিতরে নেফাকি, আমার পিতার ভিতরে কুফরি, আমার পিতার ভিতরেতে অন্তরটা কালোয় ভরা। হুজুর আপনি পানি পড়িয়ে দিন, আমার আব্বাকে পানি পান করিয়ে দেব, ওই পানিটা আমার পিতা যখন পান করবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার পোড়া পানি খাওয়ার সাথে সাথে ওর ভিতরের অন্তরের গ্লানিগুলো আল্লাহ দূর করে দিয়ে, মুনাফিকি দূর করে দিয়ে, কুফরি দূর করে দিয়ে আল্লাহকে ঈমানের নূর ভরে দেবে। একটু পানিটা পড়িয়ে দিন। আল্লাহর হাবিব কি করলেন? পানিটা পড়িয়ে দিলেন। আব্দুল্লাহ সেই পোড়া পানিটা নিয়ে, আব্দুল্লাহ সেই পোড়া পানিটা নিয়ে বাবা তার বাপের কাছে গিয়েছে, ঘুমাচ্ছিল, গিয়ে বলছেন, বাবাজি ওঠো, রাসূলুল্লাহর পোড়া পানি এনেছি, একটু খালি পেটে পান করে নাও। ওর বাপ বলছে, মুহাম্মাদের পানি পোড়া খেয়ে কি লাভ হবে? বলছে, লাভ হবে, তোমার ভিতরে নেফাকি আছে, নবীর বিরোধী আছে, রাসূলুল্লাহর মুহাব্বত তোমার ভিতরে নেই, একটু নবীজির পোড়া পানি খেয়ে নাও, আল্লাহ চাইলে তোমার নবীর প্রতি মুহাব্বত তৈরি হবে। সেই সময় এই বেঈমান কি বলেছিল জানেন? এই সাহাবীর বাপ বেঈমান কি বলেছিল জানেন? বেটা আব্দুল্লাহ, পানিটা ওখানে ফেলে দে, পানিটা ওইখানে ফেলে দে, খালি পাত্রটা নিয়ে তোর মায়ের কাছে যা, তোর মা এখনো পেশাব করেনি, ওই তোর মাকে দিয়ে বল ওই গ্লাসে এক গ্লাস পেশাব করে দিক, তোর মায়ের পেশাব আমার কাছে ভালো মুহাম্মাদের পানি পড়ার চাইতে। বলুন আস্তাগফিরুল্লাহ। 28 পারার ভিতরেতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই রিওয়ায়াতটা কি সুন্দর করে পরিষ্কার করে তাফসীরের ভিতরে লিখেছেন। ছেলেটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মুনাফিক, এত বড় বেঈমান মারা গিয়েছে, তবুও তো আমার বাপ, তাই আপনার কাছে খবর দিতে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ছেলে হিসাবে আমার বাপ মুনাফিকি ছিল, কুফরি ছিল, নেফাকি ছিল, বদমাইশি ছিল, আপনার দুশমন ছিল, আমি জানি, তবুও বাপ ছেলে হিসাবে তার দাফন কাফনের ব্যবস্থা, তার সমস্ত কিছু করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আমার আব্বার জন্য, ওগো আল্লাহর নবী, তার জানাজা আদায় করতে হবে, আপনি কি তার ইমামতি করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে আব্দুল্লাহ, তুমি বললে তোমার বাপের জানাজা পড়তে হবে, ঠিক আছে,
আমাকে খবর দেবে টাইমে, আমি চলে যাব। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, একটা দাবি যখন মেনেছেন, আমার আব্বার আর একটা দাবি যদি করি। রাসূল বলছেন, কি দাবি বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বার যে জামাটা বা কাপড়টা দিয়ে, জুব্বাটা দিয়ে তাকে দাফন করা হবে, কাফন পরানো হবে, ওই কাফনের কাপড়টা যদি আপনার কোনো জুব্বা দিয়ে দিতেন, আপনার গায়ে লাগানো কোনো কাপড় যদি দিতেন, আমার আব্বার কাফন বানানো হতো। এ ভাইরা, ও মুসলমান মায়েরা, বোনেরা, আজকের ওয়াজগুলো ঠান্ডা মাথায় শোনেন। আপনাকে বিরক্ত লাগে? খুব অসুবিধা লাগছে না? শুধু ঘটনা শুনবেন না, নিজেদের জীবনের সাথে মিলিয়ে নেবেন। বাপ মা কত দামি কি বুঝলেন? অনেক ছেলে বলে, আব্বা ছোট ছেলেকে সব সম্পত্তি লিখে দিয়েছে, আমি বড় ছেলে, আমি মেজো ছেলে, আমরা সেজো ছেলে, 3 ভাই, ওকে আর দেখবো না। এরকম ঘটনা আছে না? আমি পরশুদিন আমাদের কলকাতায় জলসা করছিলাম। কলকাতা মানে নিউ টাউনে। নিউ টাউনে জলসা করতে গিয়েছি, একটা মুরব্বী আমার হাত ধরেছে, ধরে বলছে, যদি কি ওয়াজ করবে? আল্লাহ যা করাবে মুখ থেকে, তৈরি তো অনেক কিছু হয়ে এসেছে, কি বলবো দেখি আল্লাহ কি বলায়। তাই এখানে কিছু অন্য কিছু স্পেশাল বলার কিছু আছে? বলছে হ্যাঁ আছে। কি? বলছে আমাদের এখানে 1 কাঠা জায়গার দাম 1,10,20,20 টাকা। আলিয়া যে ইউনিভার্সিটি হজ হাউস হয়েছে, ওর পিছনে কথা বলছে, ওটা মোহাম্মদপুর বলে।